clear? Good morning everyone. How are you? I hope all of you are staying well and safe. Yes, I'm also fine. And today I am here from very popular page PC Online School. And this is Nipa Chatterjee, working as an assistant teacher of Abdul Hamid Government Primary School, Sylhet Sodor, Sylhet. And today's class is very important and continuous class, you know, my dear little learners and my honorable teachers and viewers who are watching me. Before going to start today's class, I want to check it out that my sound is clear or not. Okay? Yes, my dear students in my group, please come, quickly come to attend this class. Tasneem, Zainab, Moon, please come quickly and sit in front of me by taking your exercise notebook and pen. Okay, this is our continuous class. Okay, let me check whoever has already joined with me. Okay, I think my sound is clear. Okay, Alifa already joined. Okay, ma'am. Husnaira ma'am, okay. Thank you for joining with me. And Alifa, please share this class in our group and call my students. Okay, quickly come. Where is Tasni, Moon, Zainab, and Mahi? Alifa? Okay. Nahian Taskin. Okay. Good morning, Moon. Okay. So now I'm going to start today's class. Okay? So, let me ready. Okay, so, you know, last class we have discussed about a sentence. And sentence is very important to answer question number 12. Not only question number 12, but also whenever you write composition or letter in your question pattern, you have to know about sentences. Okay? শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, কারণ কি কোয়েশ্চেন নাম্বার 12 এটা আনসার করতে গেলে আমাদেরকে জানতে হবে কোয়েশ্চেন নাম্বার 12 এ কি থাকে, রিয়ারেঞ্জ থাকে, তাই তো? তো কোয়েশ্চেন নাম্বার 12 আনসার করতে গেলে আমাদেরকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। তারপর আমাদের যে কি কম্পোজিশন রাইটিং ছিল বা আছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কোয়েশ্চেন নাম্বার 4, ঠিক আছে? তো এটা আনসার করতে গেলেও আমাদেরকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? আর শুধু যে তোমাদের ক্লাস 5 এর জন্য সেন্টেন্স জানতে হবে সেটা কিন্তু না, তোমরা আর কয়েকদিন পরেই কিন্তু ক্লাস 6 এ উঠে যাবে, তখনও অনেক বড় বড় কি কম্পোজিশন লিখতে হবে, অনেক কিছু লিখতে হবে, তখনও কিন্তু সেন্টেন্স সম্পর্কে তোমাদেরকে আগে থেকে যদি তোমরা জানো তাহলে কি করবে, তোমরা খুব ইজিলি আনসার করতে পারবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে রেডি করে দিচ্ছি ক্লাস 6 এর জন্য। ওকে, সেজন্য আমি এই টপিকটা চুজ করেছি। আচ্ছা, তো তোমাদের কি মনে আছে আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? সেন্টেন্সের টাইপ কয়টা তোমাদের কি মনে আছে? ইয়েস, সেন্টেন্সের টাইপ হচ্ছে 5।
5 এর মধ্যে আমরা কি কি কমপ্লিট করেছি? আচ্ছা, সেন্টেন্সের 5 টাইপ কি কি ছিল সেটা একটু আমরা মনে করে নিই। ঠিক আছে, 5 টাইপ ছিল, প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ, সেকেন্ডটা হচ্ছে ইন্টারোগেটিভ, তারপর থার্ডটা কি পড়েছিলাম আমরা? ইম্পারেটিভ, তাই না? আমরা 3টা সেন্টেন্সের টাইপ কমপ্লিট করে ফেলেছিলাম। কি কি টাইপ পড়েছিলাম আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, সেই চার্টটা আমার এখন সাথে নাই, আমি একটু লিখে দিই তোমাদেরকে। নাম্বার 1 ছিল অ্যাসার্টিভ, তাই না? নাম্বার 1 সেন্টেন্সের টাইপটা ছিল অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের মধ্যে আবার দুটো পোর্শন ছিল। কি কি ছিল? অ্যাফার্মেটিভ ছিল এবং নেগেটিভ ছিল। ঠিক আছে, অ্যাসার্টিভের দুটো টাইপ হচ্ছে কি? অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। ওকে, নাম্বার 2তে আমরা কি পড়েছিলাম? ইন্টারোগেটিভ পড়েছিলাম। ইন্টারোগেটিভটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, তোমাদের মনে আছে কিনা, কারণ অনেকদিন গ্যাপ হয়ে গেছে তো সেজন্য আমি একটু রিকল করছি। ইন্টারোগেটিভ ছিল। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, আচ্ছা, আর অ্যাসার্টিভ মানে হচ্ছে সিম্পল যে বাক্যগুলো, বিবৃতিমূলক বা বর্ণনামূলক যে বাক্যগুলো আছে সেটা, মানে সিম্পল সেন্টেন্স। ওকে, আচ্ছা, তো ইন্টারোগেটিভের মধ্যে আবার কিভাবে ইন্টারোগেটিভ তৈরি হয় সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। 3 টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সেটা আমি বলেছিলাম। কি কি? হেল্পিং ভার্বগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্টার্ট হয় বা তৈরি করা হয়। ঠিক আছে, কি কি ছিল? এম, ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো ছিল সিম্পলি আমাদের যেগুলো মনে থাকে সেগুলো আমি বলেছিলাম। তারপর কি ছিল? ডু, ডাজ, ডিড, এগুলো দিয়েও সেন্টেন্স স্টার্ট হয়, মানে কোয়েশ্চেনটা স্টার্ট হয়, সেটা আমি বলেছিলাম। তারপর লাস্ট ওয়ান কি বলেছিলাম? WH ওয়ার্ড দিয়ে মূলত কোয়েশ্চেন স্টার্ট হয়। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই 3 টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে, এটা আমি বলেছিলাম। তারপর লাস্ট যেটা আমরা পড়েছি সেটা কি ছিল? লাস্ট যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে ইম্পারেটিভ, তাই না? 3rd নাম্বারে ছিল কি? ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পড়েছি। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি সেন্টেন্স, কি ধরনের সেন্টেন্স ইম্পারেটিভটা? এটা ছিল আদেশ, উপদেশ, তারপর অনুরোধ, এরকম টাইপের সেন্টেন্স ছিল, তাই না? অর্ডার ছিল, অ্যাডভাইস ছিল, রিকোয়েস্ট ছিল, এই ধরনের সেন্টেন্স ছিল। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট মূলত থাকে না। ঠিক আছে, ভার্ব দিয়ে স্টার্ট হয়, এটাও বলেছিলাম তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা, মূলত আমাদের কোয়েশ্চেন নাম্বার 12 এর জন্য এই দুটো সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স এত বেশি আমাদের ইউজ হয় না, কিন্তু এটা ইউজ হয় মূলত আমাদের স্পিচের ক্ষেত্রে, মানে আমরা যখন কথা বলি তখন আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত আমরা সেই ক্ষেত্রে ট্রাই করি বা বলে থাকি। ইম্পারেটিভ সেন্টেন্স খুব কমই ইউজ হয় লেখার ক্ষেত্রে। ঠিক আছে, লেখার ভাষায় খুব কমই ইউজ হয়। ঠিক আছে, কিন্তু মূলত এই দুটো সেন্টেন্সই হচ্ছে আমাদেরকে রিটেনে আমাদেরকে লিখতে হয়, মানে লেখার ভাষায় তখন আমাদের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এই দুটো টাইপ আমাদেরকে লিখতে হয়, কিন্তু বলার ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা ম্যাক্সিমাম আমরা এটা ইউজ করে থাকি। এটা দুটো আমি তফাৎটা তোমাদেরকে বলে দিলাম, ডিফারেন্সটা তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন আজকে আমরা কি পড়ব? আজকে আরও দুটো টাইপ রয়ে গেছে না 5 টাইপের মধ্যে? আজকে আমরা পড়ব নাম্বার 4। নাম্বার 4-এ কি ছিল? অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স, এটা পড়ব, এটা খুবই ইজি। আর যদি সময় থাকে আমরা লাস্ট ওয়ানও আমরা পড়ে নিব। নাম্বার 5-এ যেটা ছিল সেটা কি? এক্সক্লামেটরি, এটা আমরা পড়বো লাস্টে, যদি সময় থাকে তাহলে আমরা এটা পড়বো, যদি সময় না থাকে আমরা নেক্সট ক্লাসে পড়ে নিব। ওকে, আচ্ছা, তাহলে আমি এটা মুছে নিচ্ছি। আজকে আমরা কোনটা পড়বো? অপটেটিভ, এই সেন্টেন্সটা সম্পর্কে আজকে আমরা জানবো। ওকে, আমি এখন মুছে নিচ্ছি। তোমরা সবাই খাতা বের করো, যতটুকু তোমাদের জানা দরকার ততটুকু আমি তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, এগুলোর কিন্তু বিস্তারিত এক একটা সেন্টেন্সে প্রায় অনেকগুলো 5-6টা ক্লাস করানো যায়। ঠিক আছে, কারণ অনেক বিস্তারিত আছে এদের মধ্যে। ঠিক আছে, অ্যাসার্টিভের অনেক টাইপ আছে, ইন্টারোগেটিভের অনেক টাইপ আছে, এরকম টাইপ আছে, অনেক বিস্তারিতভাবে আমাদেরকে কি পড়ানো যেতে পারে, কিন্তু তোমাদেরকে এত জটিলভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি না, কারণ ইজি ওয়েতে তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো এখন আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো অপটেটিভ। আজকে আমরা পড়বো হচ্ছে অপটেটিভ। আচ্ছা, দেখা যাচ্ছে কি আমাকে ক্লিয়ারলি? একটু দেখি। আচ্ছা, ঠিক আছে, ওকে। অপটেটিভ, অপটেটিভ মানে কি? এটা কোন ধরনের সেন্টেন্স আগে তোমাদেরকে একটু বুঝিয়ে নিই। অপটেটিভ মানে হচ্ছে এমন এক ধরনের সেন্টেন্স সেই সব সেন্টেন্সকে বলা হয় সেই সেন্টেন্সের মধ্যে
যে মানুষ বলে থাকে, ঠিক আছে, মানে কোনো কথা বলে থাকে, সেই মানুষের ইচ্ছাটা প্রকাশ পায়, ঠিক আছে, ইচ্ছা বা কোনো কিছু চাওয়া প্রকাশ পায়। তারপর হচ্ছে কোনো প্রে মানে কি, প্রার্থনা প্রকাশ পায় সেই সেন্টেন্সের মাধ্যমে, ঠিক আছে। যে মানুষটা বলছে সেই মানুষের ইচ্ছা প্রকাশ পাবে, তার একটা প্রার্থনা প্রকাশ পাবে, ঠিক আছে, তার চাওয়া প্রকাশ পাবে সেই সেন্টেন্সের মাধ্যমে, ঠিক আছে। সেই ধরনের সেন্টেন্সকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তোমরা কি বুঝতে পেরেছো? বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমিও ছোটবেলা করতাম, ইম্পারেটিভ অ্যান্ড অবজেক্টিভ এই দুটো সেন্টেন্সের মধ্যে কি করতো, একটু মিল মানে মিক্স করে ফেলতো সবাই, আমিও করতাম, কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে, যত বড় হয়েছে তত ক্লিয়ার হয়ে গেছে। ইম্পারেটিভ এবং অবজেক্টিভ একটু তফাৎ, ঠিক আছে, নামটাও একটু কাছাকাছি না, ইম্পারেটিভ অবজেক্টিভ। তো ভালোভাবে এটা মনে রাখবে, অবজেক্টিভ হচ্ছে সেই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে কোনো মানুষের মনের ইচ্ছাটা প্রকাশ পাবে, ঠিক আছে, তার চাওয়াটা প্রকাশ পাবে, যে আমি এটা চাচ্ছি, এটা কারোর জন্য প্রার্থনা করছি, কারোর জন্য কারো ভালো কামনা করছি, ঠিক আছে। তো সেই ধরনের সেন্টেন্সকে বলা হবে অবজেক্টিভ সেন্টেন্স, ঠিক আছে। আমি এখন বইয়ের ভাষায় তোমাদেরকে লিখে দিচ্ছি, আগে আমি বুঝিয়ে নিলাম, যদি আমি প্রথমেই লিখতাম তাহলে তোমাদের মনে থাকবে না, ঠিক আছে। আগে তোমাদেরকে বুঝিয়ে নিই যে যে সেই ধরনের সেন্টেন্স হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের মাধ্যমে একজন মানুষের মনের ইচ্ছাটা প্রকাশ পাবে, তার চাওয়াটা প্রকাশ পাবে, কারোর জন্য প্রার্থনা করবে, ঠিক আছে, সেই সেন্টেন্সকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। ওকে, ক্লিয়ার? এখন আমি বোর্ডে লিখে দিচ্ছি, বইয়ে যেরকম লেখা আছে সেই রকম একটা, কারণ মুখস্থ তো করতে হবে, জানতে হবে তো, তাই না? তোমরা তোমাদের খাতায় এটা লিখে নিও। ওকে, আচ্ছা, মানে কি, যে সেন্টেন্স দ্বারা বক্তা মানে কি, যে বলবে আর কি, ঠিক আছে, বক্তা তার মনের ইচ্ছা বা চাওয়া, ঠিক আছে, ইচ্ছা চাওয়া, প্রার্থনা বা কারোর জন্য আশীর্বাদও হতে পারে, বা দোয়া বা আশীর্বাদ, ঠিক আছে, আশীর্বাদ প্রকাশ করে সেই সেন্টেন্সকে বা সেই সব সেন্টেন্সকে কি বলা হয়? অবজেক্টিভ সেন্টেন্স বলা হয়, ঠিক আছে, বোঝা গেছে? দেখো তো আমি কি লিখেছি, যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা, চাওয়া, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করে সেই সব সেন্টেন্সকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স, ঠিক আছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন দেখি তো কে কে আছে। এই তো যা যা এক্সপ্রেস করে, কি এক্সপ্রেস করে, প্রে, তারপর তার ইচ্ছা ডিজায়ার প্রকাশ করে, তারপর কারোর জন্য প্রেইং প্রকাশ করে, সেই সেন্টেন্সকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, যারা যারা তোমরা আছো, কারা কারা আছো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু দেখি সবাই কি আসছে। মন, সবাই কি আসছে? যারা আসেনি তাদেরকে একটু নক করো, ঠিক আছে, পরবর্তীতে বলবে যে মিসের ক্লাস ছিল কি না, এরকম বলবে, তো খারাপ লাগে না যদি ক্লাসে অ্যাটেন্ড না থাকে, ঠিক আছে। মন, আলিফা, যারা তোমরা আছো, তাসনিমকে বলো আসার জন্য। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝে গেছো। আমি এখন এটা মুছে নিচ্ছি, এক্সাম্পল দিলে তোমরা কি করবে, ভালোভাবে বুঝে যাবে, আরো ভালোভাবে তোমরা বুঝে যাবে, ঠিক আছে। আগে আমি এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে সেটা তোমাদেরকে লিখে দিচ্ছি। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা মূলত মেইনলি মে দিয়ে স্টার্ট হয়। আমি অন্য কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারটা মূলত হবে মে দিয়ে স্টার্ট হয়, মে, MAY, মে দিয়ে স্টার্ট হয়। আর বাকি যেরকম সেন্টেন্সের স্ট্রাকচার থাকে ওই রকমই থাকবে। সাবজেক্ট থাকবে,
তারপর ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন যেরকম আছে, মানে বাকি যে অংশগুলো আছে সেরকমই থাকবে। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সটা কীরকম কীরকম স্ট্রাকচারটা কীরকম, মে দিয়ে স্টার্ট হয়, মে দিয়ে স্টার্ট হবে, শুধু মেটা অ্যাড হবে এখানে এই সেন্টেন্সে। ঠিক আছে, আর বাকি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন যেরকম আছে ওই রকমই থাকবে। তাহলে এক্সাম্পল কি হবে, মেয়ে দিয়ে কিন্তু বোঝায় যদি মানে এরকম হতো বা এরকম আমি কারোর জন্য ইচ্ছা প্রকাশ করছি, কারোর জন্য চাওয়া বা প্রার্থনা করছি, আশীর্বাদ করছি, সেরকম। কীরকম হতে পারে এক্সাম্পলটা, মে গড ব্লেস ইউ। আমরা বলি না মে গড ব্লেস ইউ, মানে আল্লাহ তোমার মঙ্গল করুক বা ঈশ্বর তোমার মঙ্গল করুক। ঠিক আছে, আমরা কারোর জন্য কি করলাম, প্রার্থনা করলাম। ঠিক আছে, তাহলে কি বলা যেতে পারে, এক্সাম্পলের সেন্টেন্স কীরকম লেখা যেতে পারে, মে, ঠিকই তো ছিল, আমি কেন জি তো হয় নাই, মে গড হেল্প ইউ, মে গড হেল্প ইউ। ঠিক আছে, মে গড হেল্প ইউ। তারপর আরও আমরা লিখতে পারি মে ইউ সাকসেস, মে গড সাকসেস ইন লাইফ, তুমি জীবনে অনেক উন্নতি করো, তুমি জীবনে উন্নতি করো। এখানে একটা চাওয়া প্রকাশ পেয়েছে। ঠিক আছে, প্রার্থনা প্রকাশ পেয়েছে প্রথমটাতে, তারপরে এখানে একটা চাওয়া প্রকাশ পেয়েছে, এটাও এক ধরনের প্রার্থনা বোঝাচ্ছে। ঠিক আছে, তুমি জীবনে অনেক উন্নতি করো, তুমি ঈশ্বর তোমার মঙ্গল করুক, এটা বলা হলো। ঠিক আছে, তাহলে দেখো সেন্টেন্সটা কিন্তু মে দিয়ে স্টার্ট হয়েছে। অবজেক্টিভ সেন্টেন্স বোঝার এটা একটা সিম্পল ওয়ে, যে মে দিয়ে যদি স্টার্ট হয় সেন্টেন্সটা, তাহলে তোমরা ঝটপট বুঝে যাবে যে এটা অবজেক্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে তফাৎটা বুঝতে পেরেছো, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সের মধ্যে তফাৎটা কোন জায়গায়। অবজেক্টিভ সেন্টেন্সে মে দিয়ে স্টার্ট হবে সেন্টেন্সটা, আর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের সাবজেক্টই থাকবে না। ঠিক আছে, মূলত ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, মানে আমি এর আগের সেন্টেন্সের কথা বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে মূলত মুখের ভাষা। ঠিক আছে, যেগুলো আমরা কমান্ড হিসেবে ইউজ করতে পারি, ক্লাসরুমে মূলত টিচাররা ইউজ করে না, বা তোমরা তোমাদের ক্লাসমেটের সাথে কথা বলো না, যে কমান্ডগুলো বা অর্ডারগুলো তোমরা ইউজ করো না, তো সেই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ হচ্ছে কারোর জন্য ইচ্ছা প্রকাশ করা, প্রার্থনা প্রকাশ করা, তারপর হচ্ছে আশীর্বাদ করা। ঠিক আছে, আর এই ধরনের সেন্টেন্স মে দিয়ে স্টার্ট হবে। আশা করি তোমাদের মানে বুঝতে খুব কঠিন হবে না এখন। ওকে, আচ্ছা, তো এটা তোমরা লিখে নাও, এবং এই ধরনের আরও অনেক সেন্টেন্স লিখে তোমরা কি করবে, কমেন্ট বক্সে পাঠাতে পারো, অথবা আমি পরে চেক করে নিব, অথবা তোমরা যখন আমাকে হোমওয়ার্ক করে পাঠাবে তখন হোমওয়ার্কে ইনবক্স করে পাঠাবে একসাথে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স কি বুঝতে খুব বেশি কঠিন লেগেছে? অবজেক্টিভ সেন্টেন্স আর নাই, এতটুকু বুঝলেই হয়ে যাবে অবজেক্টিভ। এখন তাইলে আমি নেক্সট সেন্টেন্সে যাই, এটা মুছে ফেলি। ওকে, আরও অনেক এক্সাম্পল, কিন্তু এক্সাম্পল সেন্টেন্স তোমাদেরকে লিখে দিতে হবে আমাকে। ওকে, আমি শুধু দুটো লিখেছি, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমি এটা ক্লিন করে ফেলছি। এখন আমি যাচ্ছি নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্সটা বুঝতে হলে আরও অনেক কিছু বিষয় সম্পর্কে বুঝতে হবে। অবজেক্টিভ তো বুঝে গেছি, লাস্ট যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা কি, এক্সক্লেমেটরি, তাই না? এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা একটু ভালো করে বুঝতে হবে। এই সেন্টেন্সটা বুঝতে গেলে আরও অনেক বিভিন্ন শাখা প্রশাখা আছে, এটাকে বুঝতে হলে গ্রামারের আরও শাখা প্রশাখা সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, সেই জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্স আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে শেষ করতে পারবো না, তাই আমি একটু স্টার্ট করে দিচ্ছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি, কোনো যে মানুষটা বলবে এই ধরনের সেন্টেন্সটা বলবে, সেই মানুষটার হচ্ছে সাডেন কোনো কি ইমোশন বোঝো, তার তার কি আবেগ। ঠিক আছে, তার একদম সাডেন যে ইমোশনটা আছে সেটা, তারপর হচ্ছে আকস্মিক আবেগ, তারপর
হচ্ছে বিস্ময় মানে সারপ্রাইজ হয়ে যাওয়া, এই ধরনের সেন্টেন্স কোনো মানে সেই সেন্টেন্সে প্রকাশ পায়। কাউকে কোনো কিছু দেখে মানে আমাদের একটা দেখে অবাক হয়ে যাওয়ার মতো কোনো কিছু, সেই অবাক হয়ে যাওয়া সেটা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা, সেই সব সেন্টেন্সকে বলা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, ভয় পেয়ে যাওয়া, ভয়ে কোনো কিছু বলা, তারপর কোনো খুশিতে কোনো কিছু বলা, মানে মানে খুব বেশি খুশি, ঠিক আছে, আর খুব বেশি অবাক হয়ে যাওয়া, বিস্ময়, তারপর তারপর কি বলা যায়, তারপর সুখ দুঃখ, সেই ধরনের সেন্টেন্সের মধ্যে এগুলো প্রকাশ পাবে, সেই ধরনের সেন্টেন্সকে বলা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, তাহলে কি, যে সেন্টেন্সের মাধ্যমে একজন স্পিকার, ঠিক আছে, যে বলছে সেই বক্তার তার আকস্মিক আবেগ প্রকাশ পাবে, বিস্ময় প্রকাশ পাবে, তারপর সুখ দুঃখ প্রকাশ পাবে, একদম মানে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে, সেই সেন্টেন্সের মাধ্যমে বোঝা যাবে। ঠিক আছে, আর খুব বেশি দুঃখ সেই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ পাবে। তারপর আর কি প্রকাশ পাবে, দুঃখ বেদনা, এগুলো প্রকাশ পাবে সেই সেন্টেন্সের মাধ্যমে। সেন্টেন্সটা পড়লেই বোঝা যাবে যে এখানে কি প্রকাশ পেয়েছে। ঠিক আছে, সো সেই সব সেন্টেন্সকে বলা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, বোঝা গেছে? এখন এই সেন্টেন্সগুলো কিন্তু নর্মাল সেন্টেন্স না, দেখলেই বোঝা যাবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে একদম সহজেই চেনা যায়। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা অন্যান্য বাকি যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সের মাঝখানে থাকলেও তাকে আলাদাভাবে বোঝা যায় যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝার আরেকটা সিম্পল ওয়ে হচ্ছে, এই সেন্টেন্সের শেষে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমরা কি মার্ক ব্যবহার করি, কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি, তাই তো? আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের সবার শেষে আমরা ব্যবহার করি কি, এক্সক্লেমেশন মার্ক। তোমরা সবাই জানো এক্সক্লেমেশন মার্ক, এই যে বিস্ময়সূচক চিহ্ন। ঠিক আছে, এই চিহ্নটা সেই সেন্টেন্সের শেষে বা মাঝখানে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই চিহ্নটার মাধ্যমে আমরা বুঝে যাব এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, সেজন্য এটা বুঝতে কখনোই কি অসুবিধা হবে না যদি সেন্টেন্স আমাদেরকে চিনতে হয়। হ্যাঁ, মিক্স করে যদি সেন্টেন্স থাকে সেগুলোর মধ্যে ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স ইজিলি বোঝা যায়। ঠিক আছে, কিন্তু বুঝতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দিয়ে কি বোঝানো হচ্ছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে। আমি আবার বলছি, আমি বারবার বলছি কেন, যাতে তোমাদের সেটা ব্রেইনে সেট হয়ে থাকে, যাতে কখনোই তোমরা না ভুলো। ঠিক আছে, তো এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সেই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে যে বলছে, যে স্পিকারটা বলছে, সেই মানুষটার তার খুব বেশি এক্সেসিভ কি তার ইমোশনটা প্রকাশ পাবে। হ্যাঁ, তার এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ পাবে, তার কথার মাধ্যমে প্রকাশ পাবে কি, সাডেন ইমোশন। ঠিক আছে, আকস্মিক আবেগটা প্রকাশ পাবে, তার বিস্ময় প্রকাশ পাবে। ঠিক আছে, সে যে কতটুকু সে খুশি হয়েছে, কতটুকু সে দুঃখ পেয়েছে সেটা প্রকাশ পাবে। তারপর কি, আনন্দ প্রকাশ পাবে তার সেন্টেন্সের মাধ্যমে। ঠিক আছে, তো সেই ধরনের সেন্টেন্সটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তো আমি এখন এটার সংজ্ঞাটা আমি এখানে লিখে দিচ্ছি, তারপর আমি ক্লাসটা ক্লোজ করে ফেলবো। ঠিক আছে, কারণ এটা আরও বিস্তারিত জানতে হবে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আজকে এটা শেষ করছি না, শুধু আমি সংজ্ঞাটা এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, কি লেখা যায়, আমি একটু ইজি ওয়েতে লিখে দিই তোমাদেরকে। কোথায় গেল, যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের আকস্মিক আবেগ, হ্যাঁ, আবেগ, এটার মধ্যেই কিন্তু সবকিছু চলে আসছে, আবেগের মধ্যে কিন্তু সবকিছু চলে আসছে, সুখ দুঃখ হাসি কান্না যেগুলো আছে সবগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, আকস্মিক বানান কি হয়েছে, আই থিঙ্ক হয়েছে। আবেগ বা ভাব, হ্যাঁ, বা ভাব প্রকাশ করে সেই সব সেন্টেন্সকে কি বলা হয়, সেই সব সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স
সেন্টেন্স বলা হয়, ঠিক আছে। এবং এটাও তোমরা লিখে নিতে পারো, এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন বসে বা এক্সক্লেমেশন মার্ক বসে, ঠিক আছে। এটাও তোমরা লিখে নিতে পারো, এটা কিন্তু কম্পালসারি, ঠিক আছে। এই সেন্টেন্সের শেষে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেশন মার্কটা অবশ্যই বসবে, মানে এই মার্কটা অবশ্যই বসবে, এটা ছাড়া কিন্তু সেন্টেন্সটা হবে না। এটা মানে তোমরা এটা লিখে নিতে পারো, আমি লিখছি না। এখন তোমাদের জন্য আজকের হোমওয়ার্কটা হচ্ছে, তোমরা কি হোমওয়ার্ক আমি লিখে দিচ্ছি, আমি ক্লাসটা এখানে ক্লোজ করছি। এখন আমি এক্সক্লেমেটরি, এটা কিন্তু আরও অনেক বিস্তারিত তোমাদেরকে বোঝাবো, এটা এটা একটু বুঝতে হবে, ঠিক আছে। সেজন্য আমি এটা শেষ করছি না, এটা কন্টিনিউ থাকবে, নেক্সট ক্লাসে আমরা এইটা শেষ করব, ওকে। তো আজকের হোমওয়ার্কটা হচ্ছে তোমরা কিছু এক্সক্লেমেটরি, হ্যাঁ, সেন্টেন্স তোমরা লিখে পাঠাবে, সাথে করে অবজেক্টিভ সেন্টেন্সও কিছু লিখে পাঠাবে, ঠিক আছে। আমি বললাম না, লিখলাম না কোনো কিছু, তোমরা অবজেক্টিভ সেন্টেন্স কিছু লিখে পাঠাবে, ঠিক আছে। সেন্টেন্স কি কি হতে পারে তোমাদের মতো করে লিখে পাঠাবে, আমি তো স্ট্রাকচার দিয়ে দিলাম অবজেক্টিভের, যে মেয়ের সাথে সাবজেক্ট দেন ভার্ব, তারপর এক্সটেনশন থাকবে এটা, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কীরকম হতে পারে সেটা একটু লিখে পাঠাবে, ঠিক আছে। আমি এখানে লিখলাম না কি তোমাদের হোমওয়ার্কটা, আমি মুখে বলে দিলাম, ঠিক আছে। লেখা লাগবে, আচ্ছা লিখে দেই। রাইট 5 অবজেক্টিভ সেন্টেন্স, তারপর and exclamatory রাইট 5 আর লিখবে এখানে and 5 5টা অবজেক্টিভ সেন্টেন্স আর 5টা এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখবে, ঠিক আছে। আমি বেশি দিলাম না, কিন্তু কম দিয়েছি, কিন্তু আবারও বলছি একজন আরেকজনের সাথে যাতে ম্যাচ না হয়, ঠিক আছে। সবাই আলাদা আলাদা দিবে, আমি জানি তোমরা সবাই আলাদা আলাদাই দিয়ে থাকো, কারোর সাথে কারো ম্যাচ হয় না, আমি দেখেছি তো সবার হোমওয়ার্কটা। আচ্ছা, তো রাইট 5 অবজেক্টিভ সেন্টেন্সেস অ্যান্ড 5 এক্সক্লেমেটরি সেন্টেন্সেস, ঠিক আছে। যারা ক্লাসে থাকতে পারবে না তাদেরকে বলে দিও কি ছিল আজকের হোমওয়ার্ক, এবং তাদেরকে বলবে যে ক্লাসটা যাতে দেখে নেয়, ঠিক আছে, ওকে। So my dear students, that's all for today. Hope to see you in my next class very soon. Till then, take care, stay safe. Bye bye.